গোচরিং চিরাদ, অর্থাৎ কোনো গল্পে যা অর্পণ করা হয়নি, কোনো গল্পে যা প্রদান করা হয়নি, অনর্পিত মানে কোনো গল্পে যা কাউকে প্রদান করা হয়নি, অনর্পিত মানে কাউকে দেওয়া হয়নি, সেই উন্নত উজ্জ্বল রসম, সেই উন্নত উজ্জ্বল রস নিয়ে আমার মহাপ্রভু এসেছেন কলির জীবকে প্রদান করতে। আমাদের কত পুণ্য, আমরা কত ভাগ্যবান, আজ আমরা এই কলিযুগে এই যে হরিনাম যে করছি, এই হরিনাম অপ্রাকৃত বস্তু, এই হরিনাম অসাধারণ বস্তু নয়, সাধারণ নয়, অসাধারণ। এই যে কৃষ্ণ নাম গোলকের প্রেমধন। অনেকে বলে হরিনাম করে কি লাভ, এখন তো কীর্তনের অভাব নেই, দেশে দেশে গলি গলিতে কীর্তন হচ্ছে, কিন্তু নামে শুধু হরিনাম, কাজে অন্য কিছু। জয় রাধে। কিন্তু এই হরিনাম যে এই কৃষ্ণ নাম এসেছে কোথা থেকে, কিভাবে এই জগতে এই হরিনাম এলো, আমরা একবারও ভাবি না। এই কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম শুধু নাম নয়, মহাপ্রভু নিজে হয়ে হরি, তিনি নিজেই সাক্ষাৎ শ্রী হরি। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইলেন নিতাই। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন দ্বিভুজ মুরলীধরের সঙ্গে সুন্দর, সেই বাঁকা এবার সোজা হয়ে এসেছে। জয় রাধে। সেই কালা এবার গৌর হয়ে এসেছে। কেন এসেছে? অপ্রাকৃত প্রেমধন দিতে এসেছেন, জীবকে হরি বলাতে এসেছেন, জীবকে কৃষ্ণ বলাতে এসেছেন আমার মহাপ্রভু। এই কলির জীব অন্ধ, মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ, এই জীবে না পেল কৃষ্ণ নাম। কেন মহাপ্রভু এই যে পদের মধ্যে কলির জীবকে অন্ধ বললেন? আমরা কি অন্ধ? যদি কেউ দেখতে পায়, তাকে যদি অন্ধ বলে, সে রেগে যাবে না? রেগে যাবে না। কি বলেন আপনি? আমি কিসের অন্ধ? আমি তো দেখতে পাই। কিন্তু মহাপ্রভু এখানে অন্ধ কেন বলে সম্বোধন করলেন কলির জীবকে? বলি কারা অন্ধ? যাদের নয়ন নেই তারা অন্ধ বলি না, যারা দেখতে পায় না তাদেরকে আমরা অন্ধ বলি। কিন্তু মহাপ্রভু সেই অন্ধত্বের কথা এখানে প্রকাশ করছেন না। মহাপ্রভু যাচ্ছেন জগতের জীব, এই জগতের সবচেয়ে বড় অন্ধ কে? বলে সবচেয়ে বড় অন্ধ হলো সে যে এত সুন্দর নয়ন পেয়ে সেই নয়ন দিয়ে কৃষ্ণ ভজন করে না, এত সুন্দর নয়ন পেয়ে সেই নয়ন দিয়ে রাধা মাধবের শ্রী বিগ্রহ দর্শন করে না, ধাম দর্শন করে না, নাম করে না, কৃষ্ণ ভজন করে না, সেই হচ্ছে সবচেয়ে বড় কানা, সেই সবচেয়ে বড় অন্ধ। জয় রাধে। সবচেয়ে বড় অন্ধ সেই। কলিতে মহাপ্রভু এত সুন্দর কথা বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ, এই জীবে না পেল কৃষ্ণ নাম। এক কথায় যারা হরি ভজন করে না, যারা মনে করে জীবনের পরম লক্ষ্য হচ্ছে ভালো খাওয়া, ভালো ঘোরা, ভালো টাকা, ভালো ব্যাংক ব্যালেন্স তৈরি করা, এটাই হচ্ছে জীবনের পরম লক্ষ্য, সে হচ্ছে সবচেয়ে বড় অন্ধ। জয় রাধে। অর্থের তো প্রয়োজন হয়, কার না অর্থ প্রয়োজন হয় না? সবারই তো অর্থের প্রয়োজন হয়। কিন্তু আমরা ঐশ্বর্য, অর্থ, মান সম্মানের পিছে পিছে পালাতে পালাতে আমরা একদম অন্ধ হয়ে গিয়েছি। বিষয়ে আমরা এত অন্ধ হয়েছি, আমাদের জীবনের পরম লক্ষ্যটাই আমরা ভুলে গেলাম। এই জীবনের পরম লক্ষ্য কি? এই মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি, ভগবত প্রাপ্তি। এই জন্যই ভগবত প্রাপ্তি করতে হবে, এই জন্যই কৃষ্ণকে পেতে হবে। এই সুদৃঢ় প্রতিজ্ঞা করে যদি কৃষ্ণ ভজনের পথে অগ্রগতি অগ্রসর হওয়া যায়, তাহলেই ভগবত প্রাপ্তি হবে। যেমন ভগবান তো আমাদের পিতার মতো, আমরা প্রভুর সন্তানের মতো। মনে করুন কোনো মেলায় বা কোনো বাজারে বাপ ছেলে একসঙ্গে যায়, আর সেই মেলায় গিয়ে পিতা একদিকে আর পুত্র আরেকদিকে যখন হারিয়ে যায়, তখন পিতাও কাঁদে সন্তানের জন্য, সন্তানও কাঁদে বাবা বাবা বলে। জয় রাধে।
ঠিক সেইভাবে গোবিন্দই হচ্ছেন আমাদের আপন। আমরা এই মায়ার সাগরে এসে ভগবানের সঙ্গে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এইভাবে সন্তানহারা পিতার মতো ভগবান আমাদের খুঁজছেন। আর আমরাও যদি পিতাহারা সন্তানের মতো হা কৃষ্ণ বলে গোবিন্দকে পাওয়ার জন্য ওই সন্তান যেমন পিতাহারা হলে বাবা বাবা বলে কেঁদে আকুল হয়, ঠিক সেইভাবে যদি আমরাও কৃষ্ণ নাম করে যদি দুটি নয়নের জল দিতে পারি, আমরা অবশ্যই কৃষ্ণ পাদ পদ্ম পাব। ভক্তিতেই ভগবান, যার জন্য তিনি ভগবান হয়ে তিনি ভক্ত হয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? কৃষ্ণ ভজন শিক্ষা। ভগবানের জন্য পাগল করে দিলেন আমার মহাপ্রভু বলিতে এসে। কিভাবে কৃষ্ণের জন্য উন্মাদ পাগল হতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিলেন আমার মহাপ্রভু। বলির জীব, তোমরা এখনো সময় আছে, তোমরা হরি নাম করো, তোমরা কৃষ্ণ নাম করো। এই কৃষ্ণ নামের মধ্যেই নাম। এই যে আমরা হরি নাম করি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটা শুধু নাম নয়, এই নামের মধ্যেই নামই জয় রাধে। কৃষ্ণ নাম করা আর কৃষ্ণ সঙ্গ করা এক কথা। যখন আমরা হরিনাম করি বা হরিনাম যজ্ঞের আসরে যখন বসি, আপনার উপলব্ধি করে দেখবেন আমাদের ভেতরে কোনো জ্বালা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না। কিন্তু যখনই এই ভক্তি রাজ্য থেকে, এই ভক্তির গণ্ডি থেকে বেরিয়ে সংসারে যাবেন, ওই দুঃখালয়ে গিয়ে যখনই ডুব দিবেন, ওই তো জ্বালা আবার আরম্ভ যায়নি। তাই ওই জ্বালায় আবার জ্বলতে হবে। এখনই আপনারা যতজন আসরের মধ্যে বসে আছেন বা কীর্তন শ্রবণ দর্শন করছেন, এবার নিজে নিজেই ভেবে দেখুন, এখন আপনাদের অন্তরে কোনো জ্বালা আছে? কোনো জ্বালা নেই। কিন্তু যখনই এই গণ্ডি থেকে বের হবেন, জ্বালা আবার লেগে যাবে। কারণ এখানে মায়ার স্থান নেই। এখানে জ্বালা নেই কেন? এই গণ্ডিটা হচ্ছে ভক্তির গণ্ডি। যেখানে ভক্তি সেখানে ভগবান, আর যেখানে ভগবান সেখানে মায়া নেই, মায়ার জায়গা নেই। এখানে মায়া আসতেই পারে। তদ্রূপ যদি হরিনাম যজ্ঞের মধ্যে যদি মায়া প্রবেশ করতে পারে না, যার সংসারে হরি ভজন আছে সেই সংসারে মায়া কিভাবে থাকবে? যে সংসারে হরি ভজন আছে সেই সংসারে মায়া থাকতে পারে না। সেই সংসারটা কৃষ্ণের সংসার। তাই তো মহাপ্রভু অযাচিত হয়ে জীবকে কৃষ্ণ নাম দিলেন। কেন? মায়া মুক্ত করার জন্য এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগে। তাই শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, তাহে করল উপদেশ, তাহে করল উপদেশ, হনি রমল গৌর প্রেম রস সিন্ধনে, রমল গৌর প্রেম রস সিন্ধনে, পূরল সরবনয়া, পূরল সরবনয়া, সচরণ ভুজে রতি নাহি হবল, সচরণ ভুজে রতি নাহি হবল, রোহত বৈষ্ণব দাস, রোহত বৈষ্ণব দাস। আমার জীবন বেলা সন্ধ্যা কালে আমার বৈষ্ণব দাসে কেঁদে কেঁদে বলে, আমার জীবন জীবন বেলা সন্ধ্যা কালে আমার বৈষ্ণব
দাঁড়িয়ে নদীর কূলে আমার বৈশ্য এখানেই আমরা গুরু মহিমা গুরু বন্দনা রেখে আমরা এবার মহাপ্রভুকে আঙ্গিনে আহ্বান করছি। গৌর যদি না আসেন তাহলে কীর্তন হবে কিভাবে? মহাপ্রভু যখনই আঙ্গিনায় আগমন করবেন তখনই আমরা কীর্তন করতে সক্ষম হব। তাই আমরা সবাই মিলে এই আঙ্গিনায় আমার পরম প্রেমময় ভগবান গৌর সুন্দর কাছে আহ্বান জানাই। আমার নিতাই এসো আশা রে তুমি আসিলে নন্দ হবে নিরানন্দ যাবে তুমি আসিলে নন্দ হবে নিরানন্দ যাবে
আমি বুঝিব চরণ এই কিঞ্চন আমি বুঝিব চরণ রাখিবরি ধন মাঝে রাখিবরি ধন মাঝে রাখি ভারি ঘর রাখি ধরে আমি হৃদে রেখে চরণ খুঁজিব রেখে সরব খুঁজিব হৃদে রেখে চরণ খুঁজিব রেখে সরব খুঁজিব আমি হৃদয় আসনে বসাইব হৃদে রেখে চরণ খুঁজিব হৃদয় আসনে বসাইব রেখে সরব খুঁজিব আমার মন চন্দন ভক্তি তুলসী দিয়ে হৃদয়ে রেখে পূজা করিব তুলসী হৃদয় আসনে পূজা করিব আমি হৃদয়ে ছাড়া করব না হৃদয় তারা করব না আমি হৃদয়ে ছাড়া করব না হৃদয় তারা করব না বলি ও হে আমার প্রাণের গৌর হৃদয়ে ছাড়া করব না হে আমার প্রাণের গৌর হৃদয় আসনে বসাইব হরি হরি হৃদয় তারা করব না হাত ধরে বসাইব হৃদয় তারা করব না হৃদয় তারা করব না হৃদয় আসনে বসাইব যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে যদি পড়ে লক্ষ জনের মাঝে যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে ওই যন্ত্রী না হইলে যন্ত্র এমন করে না যন্ত্রী না হইলে যন্ত্র তেমন করে হয়। বাজে না বাজে না ভাজে না ভাজে না আহা, বাজে না বাজে না ভাজে না ভাজে না যন্ত্রী না হইলে যন্ত্র ভাজে না ভাজে না যন্ত্রী না হইলে যন্ত্র ভাজে না ভাজে না এসে তোমার যন্ত্র তুমি ধরো তোমার যন্ত্র তুমি এসে ধরো তোমার কীর্তন তুমি করো তোমার কীর্তন তুমি ধরো সংকীর্তনের পিতা তুমি তোমার কীর্তন তুমি করো সংকীর্তনের পিতা তুমি তোমার কীর্তন তুমি তুমি করো না বাজালে বাজবে না গো। না ভাজে ভাজে না বলি এসো এসো প্রাণের গৌর না বাজালে বাজবে না গো। বলি আজ শুভ দিবসে আজ শুভ দিবস আজ শুভ দিবসে আজ শুভ দিবস বলি এসো এসো গৌর হরি আজ শুভ দিবসে সয়সবুর হয় এসো তোমার যন্ত্র তুমি ধরো তোমার কীর্তন তুমি করো তোমার যন্ত্র তুমি ধরো এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই জয় নিতাই এসেছেন পরম ব্রহ্মময় ভগবান ওনার শুভাগমনে আমরা সবাই মিলে আমার গৌর সুন্দরের জয় ধ্বনি করব জয় জয় শচীনন্দন গণাচাঁদ কি জয় জয় শচীনন্দন গণাচাঁদ কি জয় জয় শচীনন্দন গণাচাঁদ কি হয় আমার গৌরে লারে সোনার নুপুর শব্দ শোনা যায় আমার গৌরে শব্দ শোনা যায় আমার গৌরে গৌরীর পুষ্পরতি সেজে নারায়ণ ভাই রে সেজে নারায়ণ
পুষ্পরতা সদে নারায়ণ ও ভাই রে সদে নারায়ণ গৌরী এলেন পুষ্পদত্ত সেজে নারায়ণ ও ভাই রে সেজে নারায়ণ গৌরের পুষ্পরতা সদে নারায়ণ ও ভাই রে সদে নারায়ণ তোমরা নাম বড় জয় করো নাম কর জয় কর নাম বড় জয় করো নাম কর জয় কর নাম বড় জয় করো নাম কর জয় কর তোমরা নাম বড় জয় করো নাম কর জয় কর শরণ কর সারা গৌরবরে আমার গৌরে শরণ পুকার তুমি গৌরে গুলো শব্দ শোনা যায় আমার গৌরে আহা এসেছেন মহাপ্রভু প্রভুর আগমনে এই আঙ্গিনা শিবাস আঙ্গিনায় পরিণত হলো জয় নিতাই আজ থেকে এই আঙ্গিনা শিবাস আঙ্গিনা বৃন্দাবন কখন হবে যখন মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে ব্রজের ভাবে ভাবাবিষ্ট হবে তখনই এই আঙ্গিনা মধুময় বৃন্দাবনে পরিণত হবে তাই আপনারা সবাই একটু কষ্ট করে দাঁড়াবেন প্রভুর আরতি হবে জয় রাধে ভালি ভালি রে ভালি রে গড়া ভালি রে ভালি রে গড়া নরহরি সীতা ভালি রে ভালি রে গড়া আমার হরে ভালি আমার নরহরি নরহরি চিত্তনা ভালি
রে ভালি রে গড়া শঙ্খ বাজে ঘণ্টা বাজে ভাজে করো তালো চন্দ্রা বাজে ঘণ্টা বাজে বাজে করা মধুরা মৃদঙ্গ ভাজে শুনি মধু রামী গঙ্গা বাজে ভাজে শুনিতে হরি কুসুম ফুলে গলে বন দেবী ডাকো সুমফুলে বলে বন জয় মহাপ্রভু মালা শত কোটি চন্দ্র মদ শত শত কোটি চন্দ্রা আমি শত চন্দ্র কিসে আমি শত চন্দ্র কিসেবা আমি শত চন্দ্র কিসে কিসে গনি কালি শ্বেত চন্দ্র কিসেবা গনি বলি ত্রিভুবনে তুল মিলে না প্রভু শতচন্দ্র আমি কিসে গনি বলি ত্রিভুবনে কুলি মিলে না বলি শত চন্দ্র কিসেবা গনি বলে ত্রিভুবনে তুল মিলে না আমি শত চন্দ্র কিসে হরি হরি আমি শত চন্দ্র ত্রিভুবনে তুল মিলে না আমি শত চন্দ্র কিসে स्वतंत्र किसे मगनी ब्रह्मायादि
জোড়া করে বলি ব্রহ্মা আদি দেব যাক তোরা করে সহস্র দনে মনি সত্য ধারে সহস্রবাদের মুনি বলি শিব নারদ ব্যাস বিস্তারে বলি শিব সুখ নারদ আহা শিব নারদ ব্যাস বিস্তারে নাহি আপন পদার্থ ভাব ভেবরে নাহি আপন পরাক্ষ করে হরি হরি দাস শ্রীনিবাস মধু মঙ্গল গাহে হরিদাস শ্রীনিবাস মধু মঙ্গল গাহে আমার হরি দাস শ্রীনিবাস মধু মঙ্গল গাহে হরিদাস শ্রীনিবাস মধু মঙ্গল গাহে মুকুন্দ শ্রী নর হরি সমন দোলাবে মুকুন্দ শ্রী নর হরি কামর ধুলায়ে আহা মুকুন্দ শ্রী নর হরি সমন দোলাবে মুকুন্দ শ্রী নর হরি কামর ধুলায়ে আহা ধীর ভরি লবদাস শ্রী গৌরচরণে আজ শ্রীরাম ভগবান শ্রী গৌরার চরণিয়া জগৎ ভরি রইল গোরার মহিমা প্রকাশ জগত ভারি রইল বরণ মহিম প্রকাশ জগৎ ভরি রইল গোরার মহিমা প্রকাশ জগত ভারি রইল বরণ মহিম প্রকাশ জয় জয় শ্রীমান মহাপ্রভুর সন্ন্যারতি কি জয় জয় শ্রী রাধা গোবিন্দ সুন্দরতি কি জয় জয় শ্রী রাধে